নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা বেশ কয়েক বছর আগে মিউচুয়াল ফান্ডে লামসাম বা এসআইপি করেছিলেন, তারপর বন্ধ করে দিয়েছেন এসআইপিটা, আর এখন আপনি সেই এসআইপি বা লামসামটা ভাঙাতে চান, মানে রিডেমশন করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। কেন? কারণ হচ্ছে, যদি আজকে আপনার প্যানে কেওয়াইসি ভ্যালিডেশন না থাকে, তাহলে আপনি কিন্তু সেটা রিডেমশন করতে পারবেন না। তো আপনি আমাকে বলতে পারেন যে আমরা যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছিলাম তখন তো কেওয়াইসি করা ছিল, তাহলে আবার কি কেওয়াইসি করতে হবে? দেখুন, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আপনি একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করেছিলেন, তখন কেওয়াইসি নর্মস অনুযায়ী আপনি বিভিন্ন রকম পেপার কেওয়াইসির জন্য সাবমিট করেছিলেন। ফর এক্সাম্পল, ধরে নিচ্ছি আপনি তখন আধার কার্ড দিয়েছিলেন, বা ধরুন আপনি সে সময় ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলেন, বা আপনি সে সময় ভোটার কার্ড দিয়েছিলেন, বা আপনি সেই সময় পাসপোর্ট দিয়েছিলেন। তো আপনার তখন কেওয়াইসিটা হয়ে গেছিল। কিন্তু এখন যে সার্কুলারটা রয়েছে, সেই সার্কুলারটার বেসিসে বলা হচ্ছে যে যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এর লিঙ্ক না হয়, অর্থাৎ কেওয়াইসি যদি ভ্যালিডেশন না হয়, তাহলে আপনাকে আবার কেওয়াইসি করতে হবে। তো এটা একটা ডাউটফুল জায়গা যে আপনার প্যানটা কি আদৌ ভ্যালিডেটেড কি ভ্যালিডেটেড নয়, সেটা জানতে হবে। আমি সেটা বলে দিচ্ছি। তো দেখুন, স্ক্রিনে দুটো প্যান স্ট্যাটাস দেখাচ্ছে। একটায় লেখা আছে ভ্যালিডেটেড, আরেকটায় লেখা আছে কেওয়াইসি নট রেজিস্টার্ড। অথবা আপনি যখন আপনার প্যান দিয়ে সার্চ করবেন, তখন এটাও দেখতে পারেন যে কেওয়াইসি রেজিস্টার্ড বাট নট ভ্যালিডেটেড। তো তাহলে কি করণীয় আছে? দেখুন, আপনি আপনার প্যান নাম্বারে যদি দেখেন যে কেওয়াইসি ভ্যালিডেটেড আছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি যে কোনো ফান্ড হাউসের ফান্ড রিডেমশন করতে পারেন, এবং যে কোনো ফান্ড হাউসে আপনি নতুন মিউচুয়াল ফান্ড করতে পারেন। কিন্তু যদি আপনি আপনার প্যান স্ট্যাটাসে দেখেন যে কেওয়াইসি নট রেজিস্টার্ড অথবা রেজিস্টার্ড বাট নট ভ্যালিডেটেড, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে আপনার যে কেওয়াইসিটা আছে সেটাকে আপডেট বা মডিফাই করতে হবে। তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে কি করে আপনি জানবেন আপনার প্যানে কেওয়াইসি ভ্যালিডেশন করা আছে কিনা, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা প্রথম ধাপ। তো দেখুন, আপনি camscare.com-এ যাবেন। এখানে আপনি আপনার প্যান নাম্বারটা দেবেন, দিয়ে আই এম নট রোবট এখানে টিক মার্ক করবেন, করে সাবমিট করবেন। তাহলে আপনি দেখবেন আপনার কাছে এরকম একটা স্ক্রিন চলে আসবে, যেখানে লেখা থাকবে কেওয়াইসি ভ্যালিডেটেড, বা কেওয়াইসি নট রেজিস্টার্ড বা নট ভ্যালিডেটেড, বা আপনার কেওয়াইসি যে লেটেস্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এখানে শো করবে। যদি কেওয়াইসি ভ্যালিডেটেড দেখায়, মানে এই যে প্রথম কেস, এই ফার্স্ট কেসে যেটা, যদি কেওয়াইসি ভ্যালিডেটেড দেখায়, তাহলে আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি যে কোনো সময় যে কোনো মিউচুয়াল ফান্ড রিডিমশন করতে পারবেন। আর যদি এটা ছাড়া অন্য কিছু দেখায়, মানে এই সেকেন্ড কেসের মতো কিছু দেখায়, তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে বা কেওয়াইসি মডিফিকেশন করতে হবে। এই কাজটা আপনি অনলাইনে করতে পারবেন। কি করে করবেন? এর জন্য আপনি ক্যাম্পসের পোর্টালে গিয়ে করতে পারেন, বা সিভিএল কেয়ারের পোর্টালে গিয়ে করতে পারেন। তো আপনার জন্য কোনটা সুটেবল হবে সেটা বলে দিচ্ছি আমি। দেখুন, সেটা এইখান থেকে জানা যাবে। এই যে দেখুন, আপনি যখন আপনার প্যান দিয়ে চেক করছিলেন স্ট্যাটাসটা, তখন আপনার কাছে এরকম পেজ ওপেন হয়েছিল। এইখানে কে আর এ নেম লেখা আছে, দেখুন কে আর এ নেম লেখা আছে। তো এখানে দেখুন লেখা আছে কে আর এ, ক্যাম্পস কেয়ারে, তার মানে আপনি ক্যাম্পস কেয়ারে দিয়ে আপনার কেওয়াইসি করেছিলেন। তো আপনাকে যদি মডিফাই করতে হয়, আপনি ক্যাম্পস কেয়ারে দিয়ে করতে পারবেন। আপনি চাইলে অন্য হাউস, মানে আপনি ক্যাম্পস কেয়ারে দিয়ে করে পরে সিভিএলে গিয়েও করতে পারবেন, কিন্তু আমরা সাজেস্ট করি যে যদি আপনি ক্যাম্পস কেয়ারে দিয়ে করেন, তাহলে আপনি মডিফিকেশনটা ক্যাম্পস কেয়ারে দিয়ে করবেন, সহজ হয়। বা যদি সিভিএল দিয়ে হয়, তাহলে সিভিএল দিয়ে করবেন। তার অর্থ এটাই যে আপনি যে হাউস দিয়ে আপনার প্রথম কেওয়াইসিটা করেছিলেন, আমরা রেকমেন্ড করি যে আপনি সেই হাউস থেকেই আবার কেওয়াইসিটা মডিফিকেশন করাবেন। তো আপনাদেরকে আমি অনলাইন প্রসেসটা দেখিয়ে দিলাম। অনলাইন প্রসেস দেখানোর একটাই কারণ, যে যারা মফস্বলে বা একটু দূরবর্তী গ্রামের দিকে থাকেন, বা যারা কলকাতা শহরেও থাকেন, তারা চাইলে অনলাইনে কারো সাহায্য ছাড়াই এই কেওয়াইসি আপডেশনটা করতে পারবেন। আর যদি আপনি এই কাজটা অনলাইনে করতে না পারেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমরাও কেওয়াইসি মডিফিকেশনের কাজ, আপডেশনের কাজ করে দিই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।